না, 200-র উপরে মানুষ মারা গেছে। আমাদের আমাদের প্রমাণ আছে নাকি? আমরা 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 সকালে ঢাকা মেডিকেল থেকে আসছি। আমরা সকালে ঢাকা মেডিকেল থেকে আসছি, আমরা বলতেছি ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই, আছে বার্ন ইনস্টিটিউটে। ঠিক আছে, ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউট বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানি না। এটা জানেন না, এখানে এসে লাফাচ্ছেন। লাফাবো না, আপনি কেন আসলে আমি কেন লাফাবো না? যদি একটা মানুষ ধরেন, একটা মানুষ, হ্যাঁ জি জি, নামে প্রতিষ্ঠানের না, আমি খালপাড় আব্দুল খালেক হাই স্কুলের ছাত্র। ভাই আমি অনুভূতি বুঝাতে পারবো না যে আমার বুকটা ফাইটা দিতেছে, যে আমার বেঁচে মানুষ মারা গেছে, আমার বেঁচে ছাত্র ভাই বোনরা মারা গেছে, কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই, ওরা ওরা ওদের কিছু হয় নাই। জি, আমাদের আমাদের প্রমাণ আছে। আমরা এই যে উত্তরে যত মেডিকেল আছে সব জায়গায় গেছি, আমরা ঢাকা মেডিকেল গেছি। আমাদের আমাদের বড় ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা ব্লাড দিতে গেছে, ওদের ভিতরে ঢুকতে দেয় না কেন? কেন কি না? আমরা আমরা কি মানুষ না? ওরা কি মানুষ না? আমরা চাই যে তালিকা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, দেখছি ওখানে তো ওরা বলতে 27 জন, 27 জন। আর সরকার তো জি, তালিকা দেয়। ওরা 27 জন দিচ্ছে, 27 জন না, 200-র উপরে মানুষ মারা গেছে। জি, বলতেছে যে বেশি 200 জন না। ওরা তো বলবোই, ওরা ওদের স্কুল চালাতে হবে না, ওদের তো বেতন যায় সরকার থেকে। আপনি পেশার ভিতরে ছিলেন? হ্যাঁ আমরা ভিতরে ছিলাম না, আমরা ভিতরে ছিলাম না, আমরা ওদিক দিয়ে ঢুকছি, আমরা ওদিক দিয়ে গেছি, আমাদের চোখের সামনে লাশ নিয়ে গেছে। কিছুদিন এখানে আসছিলাম, যে দেখার আসছিলাম মাইন্স স্কুলে, এখানে আসছে গেট তো আটকে রাখছে, তারা গেটটা আটকে রাখছে, আটকে রাইখা তারা ভিতরে পুলিশ দিয়ে আটকে রাখছে, এখন আমরা যাইতে দিতেছে না ভিতরে। আর আমরা যেহেতু জিনিসটা দেখতে আসছিলি যে ঘটনা কি হয়েছে, কি পর্যায়ে এতগুলা বাচ্চা কেন মারা গেল, কিভাবে ঘটনা হইতে পারে। এতে দেখলাম যে মাঝখান দিয়া ওই প্লেনটা দেখা হয়তো ঢুকে গেছে, এটা ভেঙে গেছে, পিছন দিয়ে ভেঙে গেছে গা। আবার দেখা যাচ্ছে সিঁড়ির মাঝখানে, মানে একটা মানে মেন যে সিঁড়িটা, ওই সিঁড়িটার নিচে দুর্ঘটনাটা, ওই সিঁড়ির নিচে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় বাচ্চাগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইখান থেকে আমরা এই পুরাপুরি এই যে ইয়েগুলো পেট্রোলের গন্ধগুলো পাইতেছি, এই পরিস্থিতি দেখতেছে। আর এই ছাড়া তো কিছু আর দেখা যাইতেছে না। বাইরে থেকে গেটটা তো আটকে রাখছে। গেট যদি আপনার খোলা থাকতো, আমরা যদি যাইতে পারতাম, তাইলে মানে এরা মনে করতেছে একটা জাদুখানা বানাইছে। আমাকে কইতে হয়তো সন্তান মারা গেছে, এরা কি করছে, একটা জাদুখানা বানাইছে, জাদুখানা। না, এটা এটা গুজব কথা আমি বলতে পারি না, রাতারাতি সরাই যেটা গুজব কথা। আপনার বাচ্চা স্কুলে লেখাপড়া করে, প্রতিটা স্কুলে মাস্টারের কাছে একটা চার্জশিট আছে। না, প্রচুর মানুষ, সরকার একটা নির্দিষ্ট যেটা যেটা দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা বাচ্চারা যেহেতু লেখাপড়া করছে, স্কুলে মাস্টার কাছে অবশ্য ধারণা আছে যে তাকে চার্জশিট করা আছে যে একটা বাচ্চা কতটুকু বাচ্চা থাকতে পারে এই স্কুলে। এখন এই নামগুলো সম্পূর্ণ শনাক্ত করলে, এই সিটগুলো টান দিলে, সিরিয়ালগুলো টান দিলে তো বোঝা যাবে যে এখানে কয়শো বাচ্চা লেখাপড়া করতো, কয়শো বাচ্চা লেখাপড়া করতো। এখন কতজন বাচ্চা যে মারা গেছে, কত হসপিটাল আছে, এখন পর্যন্ত নির্দিষ্ট মানে একটা যে সীমা দিতে পারতেছে না যে বাচ্চা কতজন মারা গেছে এই জায়গায়। এখানে আমাদের যে একটা আমরা টিভিতে দেখতেছি, আমাদের সাংবাদিকরা যে বলতেছেন এই যে আপনার এই 19 জন দেখতেছি, আজকে মতো আছে কি 31 জন, আজকে মতো আছে 31 জন বাচ্চা মারা গেছে। কিন্তু এইভাবেই শোনাশুনি শুনতেছি। বুঝ না, শিক্ষার্থীরা যদি এইসব ধরনের কথা বইলে থাকে, হ্যাঁ, তারা দেখে থাকে না এগুলা। আমরা এখন পর্যন্ত যে এই স্কুলে, এই কলেজের ভিতরে কতজন ছাত্র লেখাপড়া করছে, অথচ এই কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, যে মাস্টার আছে, শিক্ষক আছে, সবাই জানে। কিন্তু এরা জানে যে এইখানে কতজন ছাত্র লেখাপড়া করছে, তারা কিন্তু জানে, অবশ্যই জানে না, তারা জানে। এখন বাচ্চা মারা গেছে, কত বাচ্চা হাসপাতালে কত জায়গায় আছে, এটা মূল তালিকাটা 1 সপ্তাহ পর্যন্ত না যাওয়া পর্যন্ত কেউ বলতে পারবো না। আমার হাসপাতালে তো মারা যাইতে পারে, এই যে হাসপাতাল চিকিৎসা অবস্থায় যে যে পুড়ে গেছে গা, এগুলা অনেক সময় দেখা যায় যে আমি গেছিলাম রক্ত দিতে, কিন্তু দেখা যাইতেছে এই যে অনেক বাচ্চা যে অবস্থা দেখে আইছি। হ্যাঁ, আল্লাহ তাদের বাঁচায় রাখুক, আল্লাহর কাছে দোয়া করি যে তারা যেইভাবে বাঁচিয়ে আছে, তারা যে আল্লাহকে তাকে সুস্থ করুক। কিন্তু যারা গেছে গা, তারা আল্লাহ তাকে দোয়া করি যে আল্লাহ তারা নিয়ে গেছে, তারা আল্লাহ তার কাছে বেহেশত নসিব করুক। এছাড়া তো আর কিছু করার নাই।